মনে করে চললো, ও হারামা হারামাহু, হারামকে হারাম মনে করে কোরআনওয়ালা নিজের শরীরকে, দিমাগকে, চলন বলনকে সব চালাইলো। আল্লাহ রসুল বলেন মরবে আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, কোরআনের বরকতে আল্লাহ কোরআনওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আর কোরআনওয়ালা জান্নাতে গিয়ে শেষ না, কোরআনওয়ালা সম্পর্কে রাসূল বলে আল্লাহ তার বাড়ির 10টা আহাল পরিবার পরিজনকে শাফায়াতের জন্য অনুমতি দিবেন। একজন হাফেজে কোরআন জাহান্নামের দরজার সামনে দাঁড়ায়া যাবে। আচ্ছা, ওখানে দাঁড়ায়া থাক, হাফেজে কোরআনটা ওখানে দাঁড়াক, এটা বোঝার জন্য সূরা আবাসার 3-4টা আয়াত শোনেন। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যের কারণে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে দৌড় দিয়ে পালায়া যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান বাবা মা থেকে দৌড়ায় পালায়া যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে দৌড়ায় পালায়া যাবে। ওয়া বানিহি, বাবা মা সন্তান থেকে দৌড়ায় পালায়া যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। খুব ভালো করে বোঝেন, সবাই নিজেকে নিয়েই, বলো বলো বলো। আর হাফেজে কোরআন কোন জায়গায় দাঁড়াইছে? জান্নাতে। ওই যে দাঁড় করাই দিয়েছিলাম, তো আপনারা বুঝলেন না যে জাহান্নামের দরজায়। হাফেজে কোরআন কোন জায়গায় দাঁড়াইছে? জাহান্নামের দরজায়। আল্লাহ কয় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। রাসূল বলে একজন হাফেজে কোরআন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না। জাহান্নামের দরজার সামনে কোরআনওয়ালা দাঁড়ায়া যাবে। কোরআনওয়ালা জাহান্নামের দরজায় সামনে যখন দাঁড়াবে, বাবা মা সন্তানকে ভুলে গেছে, সন্তান বাবাকে ভুলে গেছে, ভাই ভাইকে ভুলে গেছে, বন্ধু বন্ধুকে ভুলে গেছে। কিন্তু ওরে জাজিরার মুসলমান যুবক, ও ব্যবসায়ী আব্বাজান, ও চাকরিজীবীরা, ঘরের ভিতরে যে সমস্ত মা বোনরা আমার বয়ানগুলো আপনাদের কানের ভিতরে যায়, খুব খেয়াল করে আমার শেষ হাদিসের বয়ানটা শোনো। আর কিছুই যদি নাও শোনো রে মা, ওরে আম্মাজান তাকাও। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে ও মা, একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি, একটা নেকি দাও। মা বলবে বিয়ে হয়েছিল কিনা মনে আসে না। সন্তান আবার কোত্থেকে আসবে রে? যা তোরে আমি চিনি না, আমায় নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি। এভাবে সবাই সবাইকে যখন দূর দূর করে তাড়ায়া দিবে, একজন হাফেজে কোরআন জাহান্নামের দরজার সামনে দাঁড়ায়া বলবে ইয়ে আমার মা, ও আমার বাবা, আমি মাদ্রাসায় পড়তাম, এই যে জাজিরা মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসার হেফজখানার ভিতরে আমি পড়তাম। আমার কোনো টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। তুমি রিক্সা চালায় আমার মাদ্রাসায় খানার টাকা দিতা, বোর্ডিং এর টাকা দিতা। ও মা, নিজে না খায়া আমার জন্য খাবার পাঠাইতা মাদ্রাসার ভিতরে। ও জাজিরার যুবক, তাকাও, হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে ও জাজিরার ব্যবসায়ীরা, আমি তোমার সন্তান ছিলাম না, কিন্তু ব্যবসার টাকা দিয়ে তুমি আমার হেফাজত করে মাদ্রাসার ভিতরে তুমি আমার কোরআন পড়ার ব্যবস্থা করে দিতা, তুমি আমার বোর্ডিং এর ভিতরে টাকা দিতা, মাদ্রাসায় শোয়ার জায়গা বানায় দিয়েছিলা, বাথরুমের ব্যবস্থা করে দিয়েছিলা, বোর্ডিং এর ভিতরে চাউল ডাউলের ব্যবস্থা করে দিয়েছিলা। ও চাকরিজীবী, তোমার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কোরআন পড়ার কারণে তুমি মহব্বত করে আমাকে মাদ্রাসায় খরচ চালাইতা, তুমি আমার সাহায্যকারী। এই ব্যবসায়ী, ও চাকরিজীবী, কেন জাহান্নামের ভিতরে গেছো? এই কোরআন মুখস্থ করে, কোরআনের উপরে আমল করে আমি জান্নাতে যাচ্ছি। আল্লাহ আমাকে 10 জনকে শাফায়াতের জন্য অনুমতি দিচ্ছে। আয় আয় আয়, সাহায্য করনে ওয়ালা আয়, মহব্বত করনে ওয়ালা আয়। আলেম উলামা যাকে চিনবে ঈমানের দাবিতে সব
সবগুলোকে ভাবে হাতের ভিতরে ধইরা একজন হাফেজে কোরআন 10 জন 10টা জাহান্নামীর গুন্ডা 10টা জাহান্নামের গভীর অপরাধী কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার যাদের সম্পর্কে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10টা জাহান্নামের অপরাধী গুন্ডা মস্তানকে সন্ত্রাসকে দুইটা হাত দুইরা হাফেজ কোরআন আল্লাহর আদালতে নিয়ে যাবে আমি কোরআন ওয়ালা আল্লাহ আমার কোরআনের বরকতে জান্নাত দিয়েছো ও গো মালিক এরা আমার কোরআনের সাহায্য করনেওয়ালা এটা আমার বাবা এটা আমার মা এটা আমার চাচা এটা আমার ভাই এটা আমার বন্ধু আমি কোরআনওয়ালা হওয়ার কারণে আমারে মহব্বত করতো আলেমগুলো আমাদেরকে সাহায্য শক্তিশালী করতো ও আল্লাহ এরা আলেমদেরকে মহব্বত করতো কোরআনের বরকতে হাফেজে কোরআন 10টাকে নিয়ে রবের সামনে দাঁড়ায় এমন যখন একটা বক্তৃতা দিয়ে দিবেন রাসূল বলেন আল্লাহ ওই 10টা যে 10টাকে জাহান্নাম থেকে উঠায় আনছে ওই 10টার চেহারার দিকে আমার আল্লাহ তাকাবে না কোরআন ওয়ালার মুখের দিকে তাকায়া যে 10টা জাহান্নামী কানছে কোরআনের বরকতে ওই 10টার গুনার দিকে আল্লাহ না তাকায়া তাদের সবাইকেই মাফ করে আল্লাহ একসঙ্গে হাফেজে কোরআনের সঙ্গে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।